স্যার, আপনি এই হসপিটালের সুপার, আপনি ডিসাইড করুন আপনি কার উপর ভরসা করবেন। আর ডক্টর মিত্র, আমি এখন আপনার কলিগ হতেই পারি, কিন্তু কয়েক মাস আগে আমি আপনারই ছাত্র ছিলাম। আর একজন শিক্ষক যদি তার ছাত্রের ওপর ভরসা না করতে পারে, তাহলে কি তার দেওয়া শিক্ষারই অপমান হয় না? এই তো কিছুদিন আগে একটা মেজর অপারেশনে একজন ডাক্তারের ভুলে একটা পেশেন্টের মেজর আর্টারি রাপচার হতে পারত। তখন আপনি কার ওপর ভরসা করেছিলেন ডক্টর মিত্র? এই বাচ্চা ছেলে ডক্টর দুর্জয় সেনগুপ্তর ওপর, তাই না? তো আজ কি হলো? আর ইউ জেলাস? দুর্জয়, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না? নিজেকে কি ভাবিস বলতো? কোথা থেকে আসে তোরা তো উদ্ধত্ত? একটু আগে বলছিলিস না আমার মাথা গরম, এর মধ্যে ভুলে গেলি? ডক্টর মিত্র আমার সিনিয়র, আমার শিক্ষক। তোর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বাইন্ডিংস নেই। কি মিন করতে চাইছিস তুই? আর ইউ থ্রেটনিং মি? Stop this, please. Stop this. दुर्जय जैसा भरोसेमंद डॉक्टर इस शहर में दूसरा कोई नहीं है। And I think আপনিও ভালো করে জানেন। Then daughter, get ready. All the best. থ্যাংক ইউ স্যার। আপনারা দেখতে পেলেন কিভাবে ডক্টর দুর্জয় সেনগুপ্ত নিজের পেশেন্টের জন্য হার্ট নিয়ে সিটি হসপিটাল থেকে বেরিয়ে বি হেলদি নার্সিং হোমের দিকে যাচ্ছেন। ওখানেই উনি সাম্য দাসের অপারেশন করবেন। বাবা, তোমার নিজের জেদে শরীরটা এরকম খারাপ হয়েছে জানো তো? কতবার বলেছি বলো তো টেনশন করবে না? হ্যাঁ সাগর, কি সাগর? দাদা, এই জন্য আমি বলেছিলাম প্রতিদিন সকালবেলায় কম্পাউন্ডার পান্ডে বাবাকে এসে একবার করে দেখে যাক। হ্যাঁ, ইনজেকশনগুলো না হয় সেই দিত। থামবে? তুমি তো আবার রানীর হাতে ছাড়া কারোর হাতে ইনজেকশন নেবে না। উফ, এত চিন্তা করো না তোমরা, বাবার কিচ্ছু হবে না। পেশেন্টের সামনে এত চিন্তা করে কেউ? এই তো আমি ইনজেকশনটা নিয়ে এসেছি, তোমাকে দিলেই তুমি সুস্থ হয়ে যাবে। তুমি দুষ্টুমি করবে তো করো, সুগার বাড়াবে বাড়াও, টেনশন নিয়ে প্রেশার বাড়াবে বাড়াও, আমিও প্যাট প্যাট করে ইনজেকশন দিয়ে তোমার প্রেশার সুগার সব কন্ট্রোলে এনে দেবো। ব্যাস, আবার শুরু হয়ে গেল রানীর ডাক্তারি জ্ঞান। অমন করে কেন বলছো গো ঠাকুরপো? ও তো সত্যি সত্যি কত কিছু জানে বলো। মেয়েটার তো সত্যি সত্যি কত জ্ঞান। ও দেখি বাবা, দেখি কিচ্ছু হবে না, লাগবে লাগবে কিচ্ছু হবে না। লাগবে। গুড বয়, কিচ্ছু হবে না। একটু দাঁড়াও একটু দাঁড়াও, এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। গুড বয়, ব্যাস হয়ে গেল। হয়ে গেছে। বাবা, হ্যাঁ ভাল লাগছে তো? আর তোমরাও না পারো বটে, একটু কিছু হলে এমন চেঁচামেচি শুরু করো যে পেশেন্ট এমনি ঘাবড়ে যাবে। হ্যাঁ, এত সকাল সকাল সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ? বাবা তুমি ভুলে গেলে আজকে আমার হাই সেকেন্ডারি রেজাল্ট, স্কুলে যাব। উমা, এইচএস এর রেজাল্ট মানে তো বোর্ড এক্সাম, তার জন্য আবার স্কুলে যাওয়ার কি আছে? সে তো এখন অনলাইনে মোবাইলেই সব দেখতে পাওয়া যায়। বর্দা প্লিজ আজকে আর বাগড়া দিস না। বাবা আমি স্কুলে গিয়ে রেজাল্ট দেখবো, সব বন্ধুরা আসবে, কতদিন ওদের সাথে দেখা হয় না বলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, লাভ ইউ।
আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন করিডোর তৈরির প্রস্তুতি চলছে, পুলিশি তৎপরতা তুঙ্গে, সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। স্বভাবতই সকলের মধ্যে জানার একটা আগ্রহ রয়েছে কি হতে চলেছে আজ এখানে। প্রসঙ্গত দর্শকদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, কলকাতার বিখ্যাত শু কোম্পানি প্যারি দাসের কর্ণধার প্রদোষ দাসের একমাত্র ছেলে সাম্য দাসের আজ হার্ট ট্রান্সপ্লান্টেশন হবে। তিনি দীর্ঘদিন যাবৎ আক্রান্ত। এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব ডাক্তার মিতালি বসুর সাথে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো অ্যাম্বুলেন্স চলে এসেছে। আসছে অ্যাম্বুলেন্সটা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায়। ব্রেভো ব্রেভো জয়! ও একেবারে হিরোর মতন গার্ড দিয়ে অ্যাম্বুলেন্সটাকে বার করে দিল। দেখ, এই কি কাগজে মুখ গুজে বসে আছিস? দেখ দেখ, নিজের ছেলেকে দেখে গর্ব হবে তোর। আরে দাঁড়াও দাঁড়াও, আগে সময় মতো পৌঁছতে হবে, তারপর ঠিক সময় মতো হার্টটা ট্রান্সপ্লান্ট হতে হবে, তবে তো। তা না হলে তো পুরো পরিশ্রমটাই বৃথা যাবে। আরে মিডিয়া হয়েছে তেমনি, এমন হইচই করে তালগোল পাঠিয়ে দেয়। এখানে আবার কিসের হইচই হচ্ছে? এই মেজো বাবা। হ্যাঁ বাবা। কি ব্যাপার, কি বাড়ির বাইরে এত হইচই কিসের? ও আজকে মা কাঙালি ভোজনের ব্যবস্থা করেছে। আজকে জয়ের এত বড় একটা দিন। চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্নরা হাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্নরা, এই পৃথিবীর যত রং সব মাখবো মনে। থামে না, মানে না সে অল্পতে, কেউ জানে না কি হবে শেষে গল্পতে। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে, পথ জানে পথের হদিশ পার খোঁজে, একলা নদী সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানি। এই নাও তোমার চকলেট। এই মেয়ে, এই দেখো আমার ছেলে গো, মাঝে মাঝে একটু বিগড়ে যায়, কিন্তু এখন কেমন মায়ের সেবা করছে দেখো। নিজের হাতে বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছে, আবার নিজের হাতে আমাকে খাইয়েও দিচ্ছে। এখন থেকে তোমার ছেলে তোমার সাথেই থাকবে। কি দাদা, তাই তো? না এসে উপায় আছে? কাল রাতে যা ভয় দেখিয়েছি। আমায় মারবেন না, আমি কি করেছি? আমায় কেন এনেছেন এখানে আপনারা? আমায় ছেড়ে দিন, বাঁচান, 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 আমি কি করেছি? আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় বাঁচান। একদম চুপ! যে মানুষ নিজের মায়ের গায়ে হাত তোলে, তাকে অপমান করে, তার নিজেকে মানুষ বলার কোনো অধিকার নেই। কেটে দি, এক্ষুনি দুটো কেটে দিই আমি, দিলে তো জলে তলিয়ে যাবে। দেবো কেটে? না না, আমি জানি, আমি জানি আমি অন্যায় করেছি। আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমার জন্য আমার মা আজ হসপিটালে ভর্তি। যে মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, যার মাথা ফাটিয়ে দিয়েছিলে, তার সেবা করবে তুমি নিজের হাতে। তাকে সুস্থ করে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনবে। যদি অন্যথা হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।